বছর হয়ে গেল খাটলি কোথাও থামলো না। তিনার মুরিদগণেরা নামাজের টাইমে বাবাজি ঘাট থেকে খাটলিটাকে নামিয়ে তিনারা উজু করে নামাজ আদায় করে নিতেন। নামাজ আদায় করার পরে তিনারা খাটলিটাকে নিয়ে আবার চলতে আরম্ভ করে দিতেন। আল্লাহু আকবার কবীরা। 6 বছর হয়ে গেল খাটলি কোথাও থামলো না। 7 বছর হয়ে গেল খাটলি কোথাও থামলো না। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের দেহকে যদি 7 বছর ধরে দাফন না করা হয়, আমাদের দেহটা বাবাজি পচে কঙ্কাল হয়ে যাবে। কিন্তু 7 বছর হয়ে গেল, দেখেন হুজুরের শরীর পচা তো দূরের কথা, হুজুরের শরীর থেকে বাবাজি তাজা তাজা খুশবু বের হচ্ছিল। বলুন সুবহানাল্লাহ। 8 বছর হয়ে গেল খাটলি কোথাও থামলো না। 9 বছর হয়ে গেল খাটলি কোথাও থামলো না বাবাজি। 11 বছর হয়ে গেল খাটলি কোথাও থামলো না। 12 বছর পরে তিনার মুরিদগণেরা হিন্দুস্তানের বুকে কর্ণাটক রাজ্যতে চলে আসলেন। তিনার খাটলিটাকে নামিয়ে উঁচু করতে আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার কবীরা। তিনারা উঁচু করতে লাগলেন। কিছুক্ষণ পরে একটা মানুষ এসে বললেন, ওগো আল্লাহওয়ালা, তোমরা কোথা থেকে এসেছো? হযরতে কুতুব, হযরতে আল্লাহ, হযরতে কুতুব শাগাউরি। আমার নামটা প্রথমে বলতে ভুল হয়ে গেছে বাবাজি। সেই আল্লাহর ওলির নামটা হলো হযরতে কুতুব শাগাউরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে কুতুব শাগাউরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদরা বললেন, আমরা আফগানিস্তান থেকে এখন হিন্দুস্তানের বুকে এসেছি। সেই মানুষটা বলতে লাগলেন, বাবা এইটা হলো একটা হিন্দু রানীর এলাকা, তাড়াতাড়ি আপনারা এখন এইখান থেকে চলে যান। হিন্দু রানী যদি এখন উপস্থিত হয়ে যায়, আপনাদের প্রতি অনেক অত্যাচার করতে পারে, আপনাদের প্রতি অনেক জুলুম করতে পারে। তাড়াতাড়ি আপনারা এইখান থেকে চলে যান। আল্লাহু আকবার কবীরা। তিনার মুরিদরা তাড়াতাড়ি ওযু আদায় করে তিনার খাটলিটাকে সেইখান থেকে উঠাচ্ছে, তো আর উঠেন না। বলুন আল্লাহু আকবার। হযরতে কুতুব শাগাউরি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনার মুরিদদেরকে যে উপদেশ দিয়েছিলেন, তিনার মুরিদরা তিনার উপদেশ অনুযায়ী খাটলিটাকে অনেক উঠাবার চেষ্টা করলেন, কিন্তু বাবাজি খাটলি উঠলো না। তিনারা অনেক চেষ্টা চালিয়ে গেলেন, কিন্তু খাটলি উঠলো না বাবাজি। আল্লাহু আকবার কবীরা। কিছুক্ষণ পরে সেইখানে রানী উপস্থিত হলেন। রানী বলতে লাগলেন, কে এরা, কোথা থেকে এসেছে? রানীকে সমস্ত কথা বলা হলো। আল্লাহু আকবার কবীরা। রানী সেনাপতিদেরকে হুকুম দিলেন, ওগো সেনাপতি, হযরতে কুতুব শাগাউরি রাহমাতুল্লাহ আলাইহির খাটলিটাকে উঠিয়ে তোমরা অন্য জায়গায় ফেলে আসো। একজন সেনাপতি গেল, 2 জন সেনাপতি গেল বাবাজি। রানীর যত সমস্ত সেনাপতি ছিল, সমস্ত সেনাপতি খাটলিকে উঠাতে গেল। খাটলি উঠা তো দূরের কথা, খাটলিকে হিলাতে পর্যন্ত পারলো না। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাড়াতাড়ি আপনাদের সামনে বলছি, কারণ টাইম খুব সংক্ষিপ্ত বাবাজি। হযরতে কুতুব শাগাউরি রাহমাতুল্লাহ আলাইহির কথা। রানী চিন্তা ভাবনা করতে লাগলেন, এইটা হচ্ছে আমার এলাকা, এই জায়গাতে যদি হযরতে কুতুব শাগাউরিকে আমি দাফন করে দেই, তাহলে মুসলমানেরা আমার জায়গাকে দখল করে নেবে। আল্লাহু আকবার কবীরা গো। রানী তার খাটলিটাকে হটাবার জন্য তিনি অনেক উপায় খুঁজতে লাগলেন। উপায় খুঁজতে খুঁজতে একটা তিনার মাথায় উপায় আসলো, যে আমি যদি হযরতে কুতুব শাগাউরি রাহমাতুল্লাহ আলাইহির খাটলির সঙ্গে হাতির পায়ে লোহার চেন বেঁধে দিই, তাহলে হাতি হয়তো নিশ্চয়ই তিনার খাটলিটাকে হটিয়ে দিবে। রানী সেইটাই করলো বাবাজি। হাতিকে ডাকলেন তিনি। রানী হাতিকে ডাকার পরে বাবাজি তিনি হযরতে কুতুব শাগাউরি রাহমাতুল্লাহ আলাইহির খাটলির সঙ্গে হাতির পায়ে লোহার শিকল বেঁধে দিল, কিন্তু হাতিও সেই খাটলিকে হিলাতে পারল না। বলুন সুবহানাল্লাহ। অবশেষে হুজুরকে সেই কর্ণাটক রাজ্যতেই দাফন করা হয়েছে। না না, আল্লাহর ওলিরা মরেননি। আপনি